আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা নানান সময় নানান সমস্যার মুখোমুখি হই। এই সমস্যাগুলো কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি এবং কিভাবে আমরা আমাদের দাম্পত্য জীবনকে সুখী ও সফল করতে পারি। তো সেই ক্ষেত্রে মোট ৬টি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে প্রথম পর্বে ২টি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করেছি। প্রথম পর্বটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা বাকি ৪টি নিয়ে আলোচনা করব এবং এগুলো কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেটা দেখারও চেষ্টা করব ইনশাআল্লাহ। দাম্পত্য জীবন সুখী সফল করার ক্ষেত্রে তৃতীয় মূলনীতি হচ্ছে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কমিউনিকেট করবেন, তার সাথে আলাপ করবেন, আলাপচারিতা বাড়াবেন। এই ক্ষেত্রে আপনাকে ৫টা বিষয় মাথায় রাখতে হবে। ১ নম্বর বিষয় হচ্ছে যে কমিউনিকেট করা বা তার সাথে যে আলাপচারিতা করবেন এর অর্থ এটা না যে আপনি আপনার বক্তব্য তার উপর চাপিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে এটা যে আপনি অপর পক্ষের বা আপনার জীবনসঙ্গীর বক্তব্যকেও পরিপূর্ণ মনোযোগের সাথে, পরিপূর্ণ আন্তরিকতার সাথেও শুনবেন, তার কথাও বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই আলাপচারিতার সময় পুরনো কোনো অভিযোগ বা পেছনের কোনো কথা, সেই সমস্ত কথা টেনে আনা যাবে না। যা কথা বলতে হবে সব ভবিষ্যতের কথা। এই কথা মাথায় রাখতে হবে। এই কথা বলতে হবে যে যা হওয়ার হয়েছে, পূর্বে যা হওয়ার হয়েছে সব আমরা ভুলে যাই। এখন আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে চাই। তো এইভাবে বলে আপনাদের আলাপটা শুরু করতে হবে। যদি পেছনের কথা টেনে আনেন তাহলে আপনার এই আলোচনাটা ব্যর্থ হতে বাধ্য। ৩ নাম্বার যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে যে এটার জন্য উপযুক্ত একটা সময় বাছাই করতে হবে। হঠাৎ যে সময়টা দেখা গেল যে স্বামী বা স্ত্রীর কোনো না কোনো একজনের সে সময় খুব স্থির মাথায় তিনি চিন্তা করতে পারতেছেন না, সে সময় যদি আপনি আলাপচারিতায় বসেন তাহলে দেখা যাবে আপনার এই আলাপচারিতা খুব একটা সফল হবে না। আপনারা তো জানেন যে কোন সময় বসলে সে আলাপচারিতা একটা সুন্দরভাবে শেষ হতে পারবে, সে সময় বসার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে এইটা যে আপনার খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বা হঠাৎ একদিন আপনি ১০ মিনিটের জন্য আলাপে বসলেন বা ১ ঘন্টার জন্য আলাপে বসলেন, বাস আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টা এতটা সহজ না। হতে পারে যে এই জিনিসটা ফাংশন করতে গিয়ে ১ মাস, ১ বছরও লেগে যেতে পারে। কিন্তু যদি এটা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদে আপনি এটার সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে তা হচ্ছে যে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ ঠিক রাখতে হবে। অর্থাৎ কেউ যাতে তার মনের কথা বলতে গিয়ে কোনো রকম প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। দাম্পত্য জীবন সুখী সফল করার ক্ষেত্রে চতুর্থ যে নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে আমাদের মতপার্থক্যের বিষয়গুলো বা আমাদের মতপার্থক্যের সমস্যাগুলো, ঝগড়া বিবাদের সমস্যাগুলো কোনোভাবে আমাদের সন্তানদের উপর যাতে প্রভাব ফেলতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। আমরা মাঝে মধ্যে কি করি যে আমাদের মধ্যে যখন কোনো কারণে ঝগড়া বিবাদ বা দ্বন্দ্ব লাগে তখন আমরা একের আরেকজনের সমস্যাটা আমরা আমাদের সন্তানদের সামনে বলতে থাকি। মা কখনো বাবা সম্পর্কে নেগেটিভ কিছু কথা সন্তানদের সামনে উপস্থাপন করতে থাকে, আবার বাবাও কখনো কখনো যে মা সম্পর্কে নেগেটিভ কোনো বিষয় সন্তানদের সামনে উপস্থাপন করতে থাকে। এই যে কাজটা করি এই কাজটা সন্তানদের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তদ্রূপভাবে আমার দাম্পত্য জীবন সুখী সফল হওয়ার ক্ষেত্রেও সব থেকে প্রধান একটা অন্তরায়। দাম্পত্য জীবন সুখী সফল করার ক্ষেত্রে পঞ্চম যে রুলস বা নীতিটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার, ইন্টারেস্টিং। দেখুন, দাম্পত্য সম্পর্কটা এমন বা বৈবাহিক সম্পর্কটা এমন যে এটা অভিনবত্ব বা নতুনত্ব চেতে থাকে। এটার দাবি হচ্ছে নিত্য নতুন ঘটনা তার মধ্যে যেন ঘটতে থাকে। যদি নিত্য নতুন ঘটনা ঘটতে থাকে তখন এটা চলাটা খুব সাবলীল হয়। এখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমরা এই ক্ষেত্রে আমাদের ভালোবাসা যে আছে এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো এবং সেটা অভিনব অভিনব পদ্ধতিতে। আমরা হয়তো বা কোনো দিন যখন আমরা বাহির থেকে ঘরে ফিরবো তখন যাওয়ার সময় বাসায় ঘরে ঢোকার সময় আমার স্ত্রীর জন্য একটা ইউনিক কোনো একটা গিফট নিয়ে গেলাম, কিছু না, জাস্ট একটা ফুল নিয়ে গেলাম এবং ওই ফুলটা নিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হয়ে বললাম এটা তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এনেছি। হয়তো বা কোনো একটা সময় আমরা আমাদের স্ত্রীর কাঁধে হাত রেখে বললাম আসো আমরা জাস্ট দুজন বসে একটু সময় নিজেদের জন্য একটু সময় কাটাই। হয়তো বা আমার স্ত্রী
কোনো একটা জিনিস জাস্ট এমন একটা জিনিস আমার জন্য বানালো, স্বামীর জন্য বানালো, যে বানিয়ে বললো এটা একমাত্র এটা আপনার জন্য, এটা আমি একমাত্র আপনার জন্য বানিয়েছি, আর কারোর জন্য না। এভাবে যদি আমরা আমাদের ভালোবাসার অভিনব প্রকাশ ঘটাতে থাকি, তাহলে দেখা যাবে যে এই বহিঃপ্রকাশটাই, ভালোবাসার এই বহিঃপ্রকাশটা আমাদের এই দাম্পত্য জীবন টিকিয়ে রাখার ক্ষেত্রে ফুয়েলের কাজ করবে ইনশাআল্লাহ। দাম্পত্য জীবন সুখী সফল করার ক্ষেত্রে সর্বশেষ বা 6 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই মূলনীতিটা মাথায় রাখতে হবে, অর্থাৎ যে ধৈর্য এবং সবরের সাথে সবগুলো কাজ নিতে হবে। যদি আমরা ধৈর্য সবরের সাথে কাজ নেই, তাহলে আল্লাহ তার এই ঘোষণা অনুসারে আমাদের পাশে থাকবেন এবং ইনশাআল্লাহ তার বরকতে আমাদের এই দাম্পত্য জীবন সুখী ও সফল হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ এটুকুই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।